আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে নতুন অ্যাসাইলাম রুলস ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, যেটা ইমপ্লিমেন্ট হলে আইএলআর পাওয়ারটা 5 ইয়ার্স থেকে 2.5 ইয়ার্স হয়ে যাবে। এটার ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে মেজর ওভারহল হতে যাচ্ছে অ্যাসাইলাম সিস্টেমের উপরে, এবং নতুন একটি সিস্টেম ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, যে সিস্টেমে কেউ যদি রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে 30 মান্থসের রিফিউজি স্ট্যাটাস দেওয়া হবে, এবং এটা দেওয়া হবে আন্ডার কোর প্রোটেকশন মডেল অনুযায়ী। হোম সেক্রেটারি উনি অ্যানাউন্স করেছেন যে ব্রিটেনের যে অ্যাসাইলাম অফার আছে এটা রিসেট করা হবে, এবং এটা অ্যাপ্লাই হবে যারা নতুন ক্লেম করবে ফ্রম টুডে, দ্যাট মিনস 2nd of March 2026 থেকে। তো হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি অ্যানাউন্স করেছেন আজকে যে গভর্নমেন্ট তারা শুরু করতে যাচ্ছে, ইন্ট্রোডিউস করতে যাচ্ছে একটি সুইপিং রিফর্মস টু দ্য ইউকেস অ্যাসাইলাম সিস্টেম, এবং যেটা তারা ঘোষণা করেছিল লাস্ট নভেম্বর 2025-এ। ইন এ রিটেন স্টেটমেন্ট টু পার্লামেন্ট, এটা আজকে হোম সেক্রেটারি উনি এটা পেশ করেছেন, সাবমিট করেছেন, এবং উনি বলেছেন যে যে চেঞ্জগুলো আসবে এটা পার্ট অফ ফার্ম বাট ফেয়ার অ্যাপ্রোচ, উনি এটাকে ফেয়ার অ্যাপ্রোচ হিসাবে দাবি করছেন, এবং উনি ইন্টেন্ডেড করছেন যে রিডিউস করা হবে যে গভর্নমেন্টের যে কনসিডার্স টু বি পুল ফ্যাক্টরস, এবং এই ক্ষেত্রে যে কারেন্ট অ্যাসাইলাম সিস্টেম আছে সেটা ইনশিওর করবে যে প্রোটেকশন ইজ গ্রান্টেড অনলি ফর অ্যাজ লং অ্যাজ ইজ জেনুইনলি নিডেড, মানে যে প্রোটেকশনটা তাদেরকে দেওয়া হবে যাদের এটা প্রয়োজন রয়ে গেছে। একটি স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, এটা এটা গিভিং ইফেক্ট দেবে টু দ্য রিফর্মস, এবং এটা এক্সপেক্টেড করা হচ্ছে খুব শর্টলি, খুব তাড়াতাড়ি, এবং অ্যাকর্ডিং টু দ্য টাইমস দ্য গভর্নমেন্ট এটা ইন্টেন্ট করছে টু লে দ্য চেঞ্জেস অন থার্সডে তারা এই চেঞ্জটা পার্লামেন্টে আবার আনতে চাচ্ছে। তো সেন্ট্রাল টু দ্য রিফর্মস টু দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ কোর প্রোটেকশন মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে অ্যাডাল্টস এবং অ্যাকম্পায়েন্ড চিলড্রেন তারা গ্রান্টেড হবে রিফিউজি স্ট্যাটাস, এবং উইল রিসিভ অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ 30 মান্থস লিভ। এটা রিপ্লেসিং করবে কারেন্ট যে 5 ইয়ার্স গ্রান্ট আছে। আর প্রোটেকশন উইল বি রিভিউড, প্রোটেকশনটা রিভিউ হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অ্যান্ড রিনিউড করা হবে অনলি যেখানে কন্টিনিউ নিড দেয়ার প্রোটেকশন, এটা যদি এস্টাবলিশ করতে পারে, দ্যাট মিনস তাদের যে ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন এখনও কন্টিনিউয়াস আছে, তখনই তাদের এটা রিনিউড হবে। আর রিফিউজি যারা আদারওয়াইজ এক্সপেক্টেড টু রিটার্ন, যাদের এই ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন থাকবে না, তাদেরকে তাদের দেশকে সেফ কান্ট্রি ধরা হবে, এবং তাদের আশা করা হবে যে তারা দে উইল বি রিটার্ন টু দেয়ার সেফ কান্ট্রি। তো হোম সেক্রেটারি উনি এটাকে মার্ক করছেন যে ফান্ডামেন্টাল শিফট away from the system, and has historically offered a clear and relatively rapid path to permanent settlement. তো এই স্টেটমেন্টে এটা কনফার্ম করা হয়েছে যে যেসব রিফিউজি যারা ইচ্ছা করবে এখানে লিভ টু রিমেনে থাকার জন্য লম্বা সময় ধরে, লং টাইম ধরে, সেক্ষেত্রে তাদেরকে এনকারেজ করা হবে যে তারা অল্টারনেটিভ ইমিগ্রেশন রুটে ইচ্ছে করে তারা যেতে পারবে। এর ভিতরে রয়েছে নিউ ওয়ার্ক এবং স্টাডি ভিসা পাথওয়ে, এটা ডিজাইন করা হবে টু সাপোর্ট ইন্টিগ্রেশন এবং কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি। আর ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে বলা হচ্ছে যে এটা আরও টাইটেন করা হবে, এবং ইলিজেবল লিঙ্কড, এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ রুট এবং সাবজেক্ট টু ফিনান্সিয়াল এবং ইন্টিগ্রেশন রিকোয়ারমেন্টস এখানে অ্যাপ্লিকেবল হবে। উইথ সেটেলমেন্ট অন দ্য কোর প্রোটেকশন রুট উইল জেনারেলি রিকোয়ার এ মাচ লঙ্গার 20 ইয়ার্স পিরিয়ড অফ রেসিডেন্স, তাদেরকে 20 ইয়ার্স পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে এই সেটেলমেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।